যখন আফরোজা আব্বাস নির্বাচন কমিশনের সামনে ওই যেটা হলো বিভাগীয় যে কমিশনার অফিসের সামনে 5 থেকে 6 হাজার লোক নিয়েছিল, আমি ডাক দিলে সেখানে 50 থেকে 1 লাখ লোক আসতো, তাহলে একটা রক্তাক্ত মারামারি হইতো, অনেকগুলা লাশ পড়তো। তো ইনশাল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে। এই নির্বাচন কমিশনের যারা এই নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচার ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বাংলার মাটিতে করব। এটা টোটালি এই ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল, এবং এটাতে আপনারা অনেকে রাগ করবেন। নির্বাচন কমিশন প্রধান এখানে আছেন, হয়তোবা এই বক্তব্যের পরে এই অফিসে আমার ঢুকতে দিবে কিনা এটা জানি না, তবে ইনশাল্লাহ আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন প্রথমেই আমি এটাতে হাত দিব, যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক এটার হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে, এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। কারণ আমি একজন প্রার্থী হিসাবে এই ইলেকশনে যেটা দেখেছি, আমি নির্বাচন কমিশনে ফোন দিয়েছিলাম, ওনারা মামুনুল হকের আসনে একটা নির্দেশনা দিয়েছিল যে বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে না, কিন্তু আমার আসনে নির্দেশনা দিয়েছিল যে বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে। এবং সেখানে নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কিভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে সেটা সাক্ষী এই বাংলাদেশ দেখেছে। এবং সেই রিপোর্টগুলো আমরা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও দিয়েছি, এবং আমি যেহেতু এটা নিজের নগ্ন সাক্ষী ছিলাম, ইনশাল্লাহ এই পরিবর্তনটা হবে। এবং বাংলাদেশে বলা হয়ে থাকে যে আমাদের যে নির্বাচন কমিশনের জায়গাটা অনেক যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যায়। একবারে জাগা মতো দিয়ে দিছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে মানুষ কেন এত ভালোবাসে? যেহেনে যা কত দরকার সামাসামি স্টেট বাই স্টেট বলে ফেলে। নির্বাচন কমিশনারের সামনে নির্বাচন কমিশনারকে যে বাস দেওয়ার দরকার ছিল সেই বাস অলরেডি দিয়ে দিছে। জনগণের ভোট নিয়ে যারা সিনেমিনি খেলবে, জনগণের অধিকার নিয়ে যারা সিনেমিনি খেলবে, তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে। নির্বাচন কমিশনকে বলবো, জাতীয় নির্বাচনে যা করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, পাতানো নির্বাচন করছেন, যা করছেন, কিন্তু এই যে সাম্য উপজেলা নির্বাচন আসতেছে, ইউনিয়ন নির্বাচন আসতেছে, এই সমস্ত জায়গায় আপনারা একটু সৎ হয়ে, একটু সততা নিয়ে স্বচ্ছভাবে এই নির্বাচনগুলো করবেন, যেন এলাকার মানুষ শান্তির সাথে তাদের পছন্দের, তাদের নিজস্ব প্রার্থী তারা যেন বাইছে নিতে পারে। তাদের ভোটের মাধ্যমে, তাদের মূল্যবান ভোটটার মাধ্যমে তারা যেন তাদের প্রার্থী বাইছে নিতে পারে। এমন জানি না হয় জিতছে একজন, ক্ষমতায় গেছে আর একজন, তাহলে তো ভোটের দরকার নাই। জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন দেওয়া হয়, শত শত কোটি টাকা খরচ করে নির্বাচন দেওয়া হয়। সেই নির্বাচন দিতে গিয়ে যদি জনগণের প্রতিনিধি যদি ক্ষমতায় না যায়, তাহলে ওই রকম নির্বাচনের দরকার নেই। তো সবার প্রতি শ্রদ্ধা এবং ভালো